নমস্কার বন্ধুরা, জয়াস হেলদি ফুড কিচেনে সবাইকে স্বাগত। আজ বানাচ্ছি লাউ পিঠে। খেতে তো খুব সুন্দর লাগে, একবার অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন, দারুণ লাগে খেতে। একদম নরম তুলতুলে সফট লাউ পিঠে, চলুন বানাই। লাউটা কেটে প্রথমে সেদ্ধ করে নিতে হবে। আমার কড়াই একদম পুরো ভর্তি হয়ে গেছে, একটা গোটা লাউ পুরোটা কেটে দিয়েছি। দিয়ে দিলাম লবণ দিয়ে জল দিচ্ছি না, লাউ থেকেই যে জল বেরোবে ওই জলেই লাউটা সেদ্ধ হয়ে যাবে। আর যদি দেখেন যে জল না বেরোয় তাহলে অল্প একটু জল দিলেই ওতেই লাউ সেদ্ধ হয়ে যাবে। যতক্ষণ লাউটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমরা পিঠের জন্য মশলা রেডি করে নেব। মিক্সিং জারে দিয়ে দিলাম পেঁয়াজ, দুটো পেঁয়াজ দিয়েছি, রসুন কোয়া, আদা কুচি আর কাঁচা লঙ্কা। মশলাটা আমার বাটা হয়ে গেছে। একটুখানি আদা গোটা গোটা রয়ে গেছে, ওগুলো থেতো করে নেব। দেখুন লাউ থেকে কতটা জল বেরিয়েছে, এই জলেই লাউ সেদ্ধ হয়ে যাবে, আলাদা করে জল দেওয়ার কোনো দরকার নেই। এক কড়াই লাউ ছিল, সেখানে লাউ থেকে জল বেরিয়ে এখন হাফ কড়াই হয়ে গেছে। লাউটা হাফ সেদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে দুটো তেজপাতা, একদম পুরো ভালো করে সেদ্ধ করে নেব। লাউটা সেদ্ধ হয়ে গেছে, দেখুন আমি হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি। প্রচণ্ড গরম আছে, একটু ঠান্ডা করে নেবেন, না হলে হাত দিয়ে মাখতে পারবেন না। নিয়ে নিলাম একটা বড় বাটিতে চালের গুঁড়ি, আতপ চালের গুঁড়ি, আমি একটু বেশি করে নিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নেবেন। তারপরে দিয়ে দেব সেদ্ধ করে রাখা লাউটা। প্রচণ্ড গরম আছে, হাত দেওয়া তো একদমই যাবে না। তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ, যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো 2 চামচ, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো 2 চামচ দিচ্ছি। আর কাঁচা লঙ্কা দেওয়া ছিল তাই গুঁড়ো লঙ্কা দিলাম না, দিলাম কাশ্মীরি লাল লঙ্কা। আর দিচ্ছি ধনে পাতা, আর অল্প একটু লবণ দিলাম। লাউতে লবণ দেওয়া ছিল তাই স্বাদ অনুযায়ী একটু অল্প লবণ দিলাম। সব কিছু দিয়ে সুন্দর করে একসঙ্গে মাখিয়ে নেব। হাতা দিয়েই মাখাতে হবে, কারণ হাত দেওয়া যাবে না, প্রচণ্ড গরম। খুন্তি হাতা যাই কিছু হোক দিয়ে সেটা আস্তে আস্তে সব কিছু একসঙ্গে মাখাতে হবে। সব কিছু মাখানো হয়ে গেলে এরপর অল্প অল্প জল দিয়ে সেটা ভালো করে হাত দিয়ে চটকে চটকে মাখতে হবে, যাতে লাউগুলো একদম গলে যায়।
দেখুন আমি পুরো হাত দিয়ে চটকে চটকে মেখে নিয়েছি। এইরকম হবে ব্যাটারটা, না পাতলা না মোটা, ঠিক এইরকম। তাওয়া গরম করে তার মধ্যে দিয়ে দিলাম একটু তেল। প্রথমের যে পিঠেটা সেটাতে একটু তেলটা বেশি লাগবে, আর পরেরগুলোতে অল্প অল্প তেল দিলেই হবে। দেখুন আমি একটু বেশি করে তেল দিয়েছি। এরপর একটা ছোট হাতা দিয়ে অল্প অল্প করে ব্যাটার দিয়ে সেটা গোল করে নিতে হবে, রুটির মতো গোল করে নিতে হবে। মোটা মোটা জায়গাগুলোকে টেনে টেনে পাতলা করে নিতে হবে। খুব একটা পাতলা নয় আর খুব একটা মোটাও নয়। ওপর দিকটা শুকিয়ে এলেই অল্প একটু তেল লাগিয়ে দিতে হবে। দিয়ে আস্তে আস্তে পিঠেটা পাল্টে দিতে হবে। কালারটা দেখুন কতটা সুন্দর কালার এসছে, খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখুন। এপাশ ওপাশ উল্টে পাল্টে সুন্দর করে পুরো পিঠেটা ভেজে নিতে হবে। দেখুন একদম নরম। পরের পিঠেগুলোতে এতটা করে তেল লাগবে না, প্রথমে যত লেগেছিল অল্প একটু একটু তেল দিয়ে পিঠেগুলো হয়ে যাবে। এই লাউ পিঠে আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। দেখুন একদম নরম তুলতুলে লাউ পিঠে।